আজও নাকি মহিমাগঞ্জের কিছু কিছু মসজিদে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করে। ফাইজলামি করো বেটা ধর্মের সাথে, ধর্ম পাগল হয়ে গেছে। তোমার বিদ্যা তুলে রাখো, তোমার বিদ্যার 5 পয়সা দাম নাই। ঢং দেখাও কেন? ঢং দেখাও কেন? তোমার ঢঙ্গের কোনো প্রয়োজন আছে? দাপট দেখাও কেন? দাপট দেখিয়ে কি হবে? দাপট দেখিয়ে এই যে তোমার নেতা নেত্রী চলে গেছে 45 মিনিট সময়, দাপট দেখিয়ে জুলুম করে, অত্যাচারী করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, মারামারি করে, জমি দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে কি করতে পারো? সময় 45 মিনিট। ফেরাউনের সময় ছিল 2-3 মিনিট, ডুবলো ডুবলো গেল নেই। আর আদ সামুদের সময় নেই, বাস বিদ্যুৎ নেই, চলে গেছে। আদ সামুদ একবারে সময়ই পায়নি, 1 মিনিট নয়, বিদ্যুৎ একটা চমকিলো তারপরে নেই। আর ফেরাউন ডুবলো তার নেই। জুলুম করেন না। এইসব নির্বাচনের নাম দিয়ে, দলের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে মানুষের বদনাম, গিবাত, অন্যায়, অবিচার, রাহাজানি, লুটতরাজ, দাঙ্গামা, হাঙ্গামা এগুলো সব বাদ দেন। একদিনের জন্য এই অন্যায় করে একদিনের জন্য বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আর এই বোকা ছেলেরা, তোমরা যে ওদের পিছনে ঘুরে বেড়াও একটা সিগারেটের তালে, তোমার চরিত্র এরকম হলো কেন? আমি তো নিরুপায় হয়ে ভিক্ষা করে খেতে বলেছি, আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলছি উপার্জনের 4টা পথ। একটা হলো দিন মজুরি, কিষান কামলা, সন্ধ্যায় টাকা শেষ হবে। একটা হলো চাকরি, বেতন পাওয়া যাবে, 25 দিনে টাকা শেষ। একটা হলো জমি চাষ, হয় সমান সমান, না হয় লস, আয় ব্যয়। একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। এটা অবাক কথা। 4টাই উপার্জনের পথ, তো 4 নাম্বারটা এরকম কেন? এ আবার কোন কথা? 1 দিন মজুরি। তখন আল্লাহ রসুল বললেন যে গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, কিষান কামলাকে হাতে হাতে টাকা দিয়ে দাও। 2 চাকরি। তখন বললেন, এই শোনো, যাকে আমি মাসিক বেতন দিয়েছি, যে টাকা দিচ্ছি, কোনো দিক থেকে যেন আর 10 টাকা ইনকাম না করে, নইলে সেটা তার জন্য হয়ে যাবে আত্মসাৎ। সাবধান, চাকরি করছো, ঘুষ নিও না, মানুষের টাকা নিও না, সাবধান, খালি সতর্ক। 3 জমি চাষ। জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষ করলে মানুষ যুদ্ধে যায় না, নিন্দে। 4 ব্যবসা। তখন বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা, মুসা, দাউদ, সুলাইমান সব। আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো শোনো, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিদওয়াল খালাফ। ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছা অনিচ্ছায় চলে আসে। ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও, ব্যবসা করো। এত কথা কেন? নবীর সাথে থাকা যায় না সহজে। আল্লাহ রাসূল একজনকে বললেন না তো যে আমার সাথে থাকা যাবে, না করে দিলেন। ওই যে ঘটনা, একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক, এই নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, সালমা শাইতা, চাও চাও চাও, কিছু চাও, যা চাইবা তাই দিয়ে দেবো, খুব খুশি আমি। আরে তোমার তো বুদ্ধি আছে, রাতে তুমি অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, চাও কিছু চাও। তখন সাহাবী বলছেন, আস আলোকা মোরা ফাঁকা তাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হুয়া জাকা, ওইটাই চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন আইন দিবে কাসরাতে সজুদ আল্লাহ নাফসিক, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি কাউকে সরাসরি নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, বিচারের মাঠে এত দামি মানুষ কেউ থাকবে না, যা বলবেন তাই হবে। এত বড় মানুষ বলছেন যে আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করতে বলছেন? তাহাজ্জুদ পড়ে। তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি দেখবো, চেষ্টা করব। একটা মানুষ নিজে থেকে আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহর নবীও বললেন চাও, কিছু চাও, চাও। সেই সুবাদে তিনি বললেন, তাকে বললেন যে হবে না। আর এখন বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। আবার একবার বলছেন যারা এতিম লালন পালন করে ওরা নবীদের সাথে থাকবে, তবে এভাবে একটু ফাঁকা। আবার বলছেন যারা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে 3টা মেয়ে লালন পালন করে, বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তো ওই পিতার আমি জান্নাতে এভাবে থাকবো, একবারে জমা। এই ছেলে, তুমি কথা বলছো কেন? কি কাজ করছো এখানে? মুখ বন্ধ করে কিছু করবা। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। দাগাবাজি হাঙ্গামা করে বেড়াও কেন? চাঁদাবাজি করো কেন? চাঁদা চাও কেন? এমন স্বভাব হয়ে গেছে তোমাদের যে এখন মানুষে বলছে যে বিবাহ করলেও চাঁদা লাগবে। এই বিবাহ করবি কেন? আগে চাঁদা দে, এটা আগে চাঁদা দে, তারপর বিবাহ কর। চরিত্র এমন হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? তোমার বাপ যে দিনরাত গল্প করে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তোমার বাপ আর তোমার মা খালি দিনরাত প্রশংসা করে। শেষ পর্যন্ত বড় ডাক্তার হয়ে তুমি কি করেছো জানো? যেই কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখেছো। দাগাবাজ, ধোকাবাজ, তোমার বাপের সব টাকা লস। তুমি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। ও তো ডাক্তার, ও তো জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, ওই কোম্পানি লিখলো কেন? দাগাবাজ। তো ইঞ্জিনিয়ার তো চোর, আপনার ছেলে তো চুরি করে, কেন একে মানুষ করলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে? কি বলেন? রোজ সকালে গিয়ে আপনার ছেলে মেয়ে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা দেশের পুরুষ নারী মুশরিক। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করলো? কোনটা শিরক কোনটা বেদাত এটাই বুঝলো না। ওকে কেন মানুষ করলেন? আপনাকে আর আপনার ছেলেকে দেখে মনে হয় যে চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা মনে হয় কি, যে আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনার ডাক্তারের অবস্থা আর আপনার বাপ বেটার অবস্থা দেখে অনেকদিন আগে একটা কবিতা ছিল, সেই কবিতাটা মনে পড়ে। কি কবিতাটা? বাবু মাঝি, এই মাঝি, চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি তা বলতে পারি কেন বাড়ে কমে? দেখি তোর জীবন চারা নাই মিছে। এই মাঝি বলতো, এই বলতে পারিস? আমি কি তা জানি নাই মিছে। মাঝি বলতো এটা হয় কেন? আমি কি ও সব জানি। দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনায় মিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه আবু দাউদ বিসনাদিন সাহিহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে আমার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভের আলোচনা হবে সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর সালাত কবুল না হলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। এই কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও সালাত কবুল না হলে সিয়ামের মতো এত দামি ইবাদত বাতিল বলে গণ্য হবে। হজ একটি বড় ইবাদত, এ কথাই ঠিক। কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও সালাত কবুল না হলে হজ বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই। দান মানুষের বিপদ আপদকে দূর করতে পারে। দান মানুষের সমস্যা, দুঃখ, দুর্দশা দূর করতে পারে। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। দান মানুষের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে। দান বিচার মাঠে ছায়া হিসাবে আসবে। দান হলো মানুষের জন্য দলিল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরেও যদি সালাত না থাকে তাহলে এই ইবাদত বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ একটা দামি ইবাদত, তারপরও আপোষ করে। কিভাবে? আচ্ছা, এবছর হজ করলাম না, সামনে বছর করব। করেন, সমস্যা নেই। এই বছরই করেন, সমস্যা নেই। আপোষ করে চলে আপনার সাথে, কিন্তু সালাত মানুষের সাথে আপোষ করে না। যাকাত একটি ফরজ বিধান। বলছেন যে 2 মাস আগেই দিব, দেন। 1 মাস পরে দিবেন, দেন। দিলেই হলো। রমজান মাসের সিয়াম, রোজা একটা ফরজ বিধান। রমজান মাসে মাথা একটু ব্যথা করছে, শরীরটা কেমন কেমন করছে, ছেড়ে দেন, পরে একদিন করলেই হবে, অথচ ফরজ বিধান। মানুষের সাথে আপোষ করে চলে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। পৃথিবীর ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করেন। মাটি নেই, তাহলে অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া এমনিতেই করেন।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পরেন। কারণবশত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, সলাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সলাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সলাত, যা মানুষের সাথে আপোষ করে না। পানিতে হোক, আকাশে হোক, জঙ্গলে হোক, গাড়িতে হোক, শিকল ধরে আছে, ঠেলে ঠেল মানে না, এ অবস্থায় সলাতের টাইম হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তাকে সলাত আদায় করতেই হবে। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে প্রথমে মানুষকে জিজ্ঞাসা করা হবে সলাত, নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সায়র আমালিহি, যদি সলাত কবুল হয় বাকি সব ইবাদত কবুল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা আলাইহি সায়র আমালিহি, আর যদি সলাত না থাকে, সলাত বাতিল হয়ে যায়, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে, কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেগুলো কোথা থেকে আসলো, ঘুরে বেড়াচ্ছে কেন মানুষের সামনে দিয়ে? এটা আপনাদের শরম হয় না কেন? দোকানপাটে সবাই গিয়ে বসে থাকতে হবে, আজকেই দোকানপাটে জিনিস কিনতে হবে, হাট বাজার মেরে খেয়েছেন? পশু প্রাণীর মতো জীবন কেন? গরু ছাগলের মতো জীবন কেন? নির্বাচন মানুষকে বোকা বানিয়েছে, জাতির জন্য বোঝা হন কেন? এদেশের মানুষ মনে করছে যে বিবাহ করলেও চাঁদা দিতে হবে, চাঁদাবাজি দিয়ে, অন্যায় দিয়ে, অবিচার দিয়ে, লুটতরাজ দিয়ে, মারামারি দিয়ে, হইচই দিয়ে, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ ভর্তি। তুমি জাতির জন্য বোঝা, জাতির কি করতে পারো? তুমি চাঁদাবাজি করো, মানুষকে মারো, জমি দখল করো, তুমি জাতির কি করতে পারো? কিছুই করতে পারবে না, শুধু জাতির ক্ষতি করতে এসেছো। দোকানপাটে বসে আছো কেন? কোন শরমে বসে আছো? নিজেকে মানুষ মনে করো না, গরু ছাগল মনে করো, পশু প্রাণী মনে করো? দোকানে বসে আছো কেন? আজকে জিলাপি কিনতে হবে কেন? একটু শরমবোধ হয় না? লজ্জাবোধ হয় না? হায়াবোধ হয় না? ইতস্তবোধ হয় না? খারাপ লাগা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত ৩ ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, ওযু হলো ৩ ভাগের ১ ভাগ। আর রুকু সুলুসুন, রুকু হলো ৩ ভাগের ১ ভাগ। আর সুজুদু সুলুসুন, সিজদা হলো ৩ ভাগের ১ ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়র আমালিহি, কেউ যদি সালাত ঠিক ঠিক সময় মতো, এই কথা বলছো কেন? যারা এগুলো করছে তারা একটু পরে বসে যাবে, তুমি অত বিরক্ত হচ্ছ কেন? ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য কিছু যেটা মানুষ অবলম্বন করে। অজু ৩ ভাগের ১ ভাগ, রুকু ৩ ভাগের ১ ভাগ, সিজদা ৩ ভাগের ১ ভাগ। যদি এগুলো ঠিক ঠিক আদায় হয় তো সালাত কবুল হবে, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত প্রত্যাখ্যান করা হয় যে না ঠিক হয়নি, তাহলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, যার কারণেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন,
অলসতা করে সলাৎ ছেড়ে দিলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলছেন যে স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার খাতা কলম কাজে লাগে না, বিবাহ এমনিতেই গেছে। তারা আরও বলেন যে এরকম লোক মারা গেলে তাদের জানাজা হবে না, জানাজা ছাড়াই মাটি দিয়ে দিতে হবে। আরও বলেন যে এরকম মানুষের কবর মুসলমানের কবর স্থানে হবে না, এদেরকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ, সালাত আদায় করতেই হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে। ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে। এক, আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর অর্থ শিরক করা যাবে না, সর্ব ধরনের শিরক। মা দিবস, বাপ দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, ফালতু দিবস, সব দিবস বাতিল, কোনো দিবস নেই, সব শিরক। আর এটা তো রংপুর অন্তর্গত গাইবান্ধা, মানে শিরক দিয়ে ভরা। চট্টগ্রামের মতো, বরিশালের মতো সামান্য ব্যাপারই শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। শিরক করলে এটা টিকবে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত নেই, বিদাত করা যাবে না, ইবাদতের নামে বিদাত হয়। শিরক এমন একটা পাপ যা দিয়ে আল্লাহকে অপমান করা হয়। শিরক এমন একটা পাপ যা দিয়ে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। বিদাত এমন একটা পাপ যা দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। বিদাত এমন একটা পাপ যার কারণে ইবাদত কবুল হয় না, সব বন্ধ থাকে। আজও নাকি মহিমাগঞ্জের কিছু কিছু মসজিদে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করে। ফাইজলামি করো বেটা ধর্মের সাথে, ধর্ম পাগল হয়ে গেছে, তোমার বিদ্যা তুলে রাখো, তোমার বিদ্যার 5 পয়সা দাম নাই। ঢং দেখাও কেন, ঢং দেখাও কেন, তোমার ঢঙ্গের কোনো প্রয়োজন আছে? দাপট দেখাও কেন, দাপট দেখিয়ে কি হবে? দাপট দেখিয়েই যে তোমার নেতা নেত্রী চলে গেছে 45 মিনিট সময়। দাপট দেখিয়ে জুলুম করে, অত্যাচারী করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, মারামারি করে, জমি দখল করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করতে পারো? সময় 45 মিনিট। ফেরাউনের সময় ছিল 2-3 মিনিট, ডুবলো ডুবলো গেল নেই। আর আদ সামুদের সময় নেই, বাস বিদ্যুৎ নেই, চলে গেছে। আদ সামুদ একবারে সময়ই পায়নি, 1 মিনিট নয়, বিদ্যুৎ একটা চমকিল তারপরে নেই। আর ফেরাউন ডুবলো তার নেই। জুলুম করেন না, এইসব নির্বাচনের নাম দিয়ে, দলের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে মানুষের বদনাম, গীবাত, অন্যায়, অবিচার, রাহাজানি, লুটতরাজ, দাঙ্গামা, হাঙ্গামা, এগুলো সব বাদ দেন। একদিনের জন্য এই অন্যায় করে একদিনের জন্য বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আর এই বোকা ছেলেরা, তোমরা যে ওদের পিছনে ঘুরে বেড়াও একটা সিগারেটের তালে, তোমার চরিত্র এরকম হলো কেন? আমি তো নিরুপায় হয়ে ভিক্ষা করে খেতে বলেছি, আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলছি উপার্জনের 4টা পথ।
একটা হলো দিন মজুরি, কিষান কামলা, সন্ধ্যায় টাকা শেষ হবে। একটা হলো চাকরি, বেতন পাওয়া যাবে, 25 দিনে টাকা শেষ। একটা হলো জমি চাষ, হয় সমান সমান না হয় লস, আয় ব্যয়। একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। এটা অবাক কথা। চারটাই উপার্জনের পথ, তো 4 নাম্বারটা এরকম কেন? এ আবার কোন কথা? এক, দিন মজুরি। তখন আল্লাহ রসুল বললেন যে গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, কিষান কামলাকে হাতে হাতে টাকা দিয়ে দাও। 2, চাকরি। তখন বললেন, এই শোনো, যাকে আমি মাসিক বেতন দিয়েছি, যে টাকা দিচ্ছি, কোনো দিক থেকে যেন আর 10 টাকা ইনকাম না করে, নইলে সেটা তার জন্য হয়ে যাবে আত্মসাৎ। সাবধান, চাকরি করছো, ঘুষ নিও না, মানুষের টাকা নিও না, সাবধান, খালি সতর্ক। 3, জমি চাষ। জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষ করলে মানুষ যুদ্ধে যায় না, নিন্দে। 4, ব্যবসা। তখন বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, সব। আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, শোনো, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল খালাফ। ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছা অনিচ্ছায় চলে আসে। ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও, ব্যবসা করো। এত কথা কেন? নবীর সাথে থাকা যায় না সহজে। আল্লাহ রাসূল একজনকে বললেন না তো যে আমার সাথে থাকা যাবে, না করে দিলেন। ওই যে ঘটনা, একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক, এই নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, সালমা শাইতা, চাও চাও চাও, কিছু চাও, যা চাইবা তাই দিয়ে দেবো, খুব খুশি আমি। আরে তোমার তো বুদ্ধি আছে, রাতে তুমি অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, চাও, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আস আলোকা মোরা ফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আইন নিবে কাসরাতে সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি কাউকে সরাসরি নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, বিচারের মাঠে এত দামি মানুষ কেউ থাকবে না, যা বলবেন তাই হবে। এত বড় মানুষ বলছেন যে আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করতে বলছেন? তাহাজ্জুদ পড়ে। তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি দেখবো, চেষ্টা করব। একটা মানুষ নিজে থেকে আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহর নবীও বললেন চাও, কিছু চাও, চাও, সেই সুবাদে তিনি বললেন, তাকে বললেন যে হবে না। আর এখন বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। আবার একবার বলছেন, যারা এতিম লালন পালন করে ওরা নবীদের সাথে থাকবে, তবে এভাবে একটু ফাঁকা। আবার বলছেন, যারা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে 3টা মেয়ে লালন পালন করে, বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তো ওই পিতার আমি জান্নাতে এভাবে থাকবো, একবারে জমা। এই ছেলে, তুমি কথা বলছো কেন? কি কাজ করছো এখানে? মুখ বন্ধ করে কিছু করবা। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন।
দাগাবাজি হাঙ্গামা হাঙ্গামা করে বেড়াও কেন? চাঁদাবাজি করো কেন? চাঁদা চাও কেন? এমন স্বভাব হয়ে গেছে তোমাদের যে এখন মানুষে বলছে যে বিবাহ করলেও চাঁদা লাগবে। এই বিবাহ করবি কেন? আগে চাঁদা দে, এটা আগে চাঁদা দে, তারপর বিবাহ কর। চরিত্র এমন হয়ে গেছে, জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? তোমার বাপ যে দিনরাত গল্প করে, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। তোমার বাপ আর তোমার মা খালি দিনরাত প্রশংসা করে। শেষ পর্যন্ত বড় ডাক্তার হয়ে তুমি কি করেছো জানো? যেই কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখেছো। দাগাবাজ, ধোকাবাজ, তোমার বাপের সব টাকা লস। তুমি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ও তো ডাক্তার, ও তো জানের চেয়ে ভালো ওষুধ আছে, ওই কোম্পানি লিখলো কেন? দাগাবাজ। তো ইঞ্জিনিয়ার তো চোর, আপনার ছেলে তো চুরি করে, কেন একে মানুষ করলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে? কি বলেন? রোজ সকালে গিয়ে আপনার ছেলে মেয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সারা দেশের পুরুষ নারী মুশরিক। আপনার ছেলে কি শিক্ষা অর্জন করলো? কোনটা শিরক কোনটা বেদাত এটাই বুঝলো না। ওকে কেন মানুষ করলেন? আপনাকে আর আপনার ছেলেকে দেখে মনে হয় যে চাঁপাই নবগঞ্জের একটা ভাষা মনে হয় কি, যে আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আপনার ডাক্তারের অবস্থা আর আপনার বাপ বেটার অবস্থা দেখে অনেকদিন আগে একটা কবিতা ছিল, সেই কবিতাটা মনে পড়ে। কি কবিতাটা? বাবু মাঝি, এই মাঝি, চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি তা বলতে পারি কেন বাড়ে কমে? দেখি তোর জীবন চারা নাই মিছে। এই মাঝি বলতো, এই বলতে পারিস? আমি কি তা জানি নাই মিছে। মাঝি বলতো, এটা হয় কেন? আমি কি সব জানি। দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনায় মিছে। আপনার বেটা বড় ডাক্তার হয়েছে তাই চোর, দাগাবাজ, শতান। আর ইঞ্জিনিয়ার তাই চুরি করে বেড়াই। ব্যতিক্রম নাই, কথা আমি বলি না। আর পড়ে নিয়ে ঢোড্ডামুখ করে বেড়াচ্ছে, তাই হলো মাস্তান, চাঁদাবাজ। কি করলেন ওকে? কি করলেন? খালি যে গল্প করলেন আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছাই পেয়েছে। পশু প্রাণীর মতো করে মানুষ করলেন কেন? গরু ছাগলের মতো করে। কে বলেছে আপনি বাপ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি। আপনার ছেলেকে আপনাকে আমি বাপ বলে ডাকতে বলিনি, আমি বলি চাচা বলে ডাকিও, শতদিন বলে আস। আর আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে আমি বলেছি খালা বলে ডাকিও। আপনার ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, জবাব আমি দিব। আমি দিব কেন? আপনি দেন। দাড়ি চেঁচে রেখেছে আপনার ছেলে, জবাব আপনি দেন। আমি দিব কেন? কাপুরুষের মতো কথা বলেন কেন? আমি কেন জবাব দিব? ওই যে আপনার ছেলে ওখানে বসে আছে, আড্ডা পিটছে, এই যেখানে জিলাপি বিক্রি হচ্ছে, আপনার মেয়েও আছে ওখানে, জোর থেকে ওখানে দৌড়াচ্ছে পুরুষের সাথে, ছেলেদের সাথে। জবাব আমি দিব। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? জবাব আমি কি দিব কেন? আপনি দেন। আপনার জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো। আমাকে বলছেন কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি ইহুদির মেয়ে নাকি খ্রিস্টান মেয়ে? আছে কেন? এখন কেন বসে আছে ওখানে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি কষ্ট করে, এখানে বসে আছে কেন ওখানে? জবাব আমি দেব। বদ ছেলে মানুষ করেন, দাগাবাজ, ঘুরে বেড়াই, আড্ডা পিঠে, যেখানে সেখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, দলের নামে মানুষের সাথে মারামারি করে, বদনাম করে, গিবাত করে। দেখেননি আপনার ছেলেকে? শয়তানি করে বেড়া, দিন বাড়াই, ভিক্ষা করে খাওয়া। এই ছেলে বোকা ছেলে, ভিক্ষা করে খাওয়া। আবার আমি ভিক্ষা করতে বলিনি। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও, চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করতে বলিনি। চকলেট বিক্রি করতে বলেছি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি করে খাও বলেছি মানে কি?
সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। জুয়া চুরি করে বেড়াও কেন? কিসের তুমি দল দেখাও? কে তোমাকে খেতে দেয়? কিসের তুমি দাগাবাজি করে বেড়াও? খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পথে চলে তুমি এগুলো দেখাও। তুমি বিশ্বাস করো, আমি 22শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম, সারা এলাকায় বড় বড় শহরে ঘুরলাম, কোথাও দুটা মানুষ বসে গল্প করতে আমি দেখিনি। কোথাও, এই লম্বা সফরে কোথাও দেখিনি। সিঙ্গাপুর থেকে বিমানটা ছুটলো, সিঙ্গাপুর এয়ারলাইন্স, 14 ঘন্টা বিমানে থাকলাম, 14 ঘন্টা লাগলো লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর থেকে। এই 14 ঘন্টায় আমি বিমানে কোনো পুরুষ নারীকে তোমার মতো ল্যাংটা বেটি ছেলের নাচ কারো মোবাইলে কারো টিভিতে আমি দেখলাম না। কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম, কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম। কেউ বই পুস্তক পড়ছে, কেউ মোবাইলে কিছু অঙ্ক হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে পড়াশোনা করছে। দু একটা মনে হলো যে এটা নাটক হতে পারে, তবে ভারতের গানের সাথে কারো সম্পর্ক নেই, যদিও তারা ইংলিশ ভাষার ইংরেজি ভাষার মানুষ। গান বাজনা নাচের সাথে কোনো সম্পর্ক নাই তাদের। আর এমন দেশের আইন, কাপড় ছাড়াই যদি একটা বেটি ছেলে হাঁটে, মেয়ে মানুষ যদি হাঁটে, আর একজন তাকে বিরক্ত করতে পারবে না, উত্ত্যক্ত করতে পারবে না। উত্ত্যক্ত করলে 18 বছর জেল হবে। মুখখান বন্ধ করে চুপটি লেগে যেতে হবে, তার নাম নিয়ম। তুমি তো নিয়ম ভঙ্গ করেছো, তুমি তো জাতির জন্য বোঝা, তুমি তো মারামারি করো, তুমি তো বেটি ছেলেকে দেখো, দিন রাতে ল্যাংটা বেটি ছেলেকে দেখো। তোমার হাতে বড় মোবাইল আছে, আর তোমার বাপের হাতে আছে, তোমার মায়ের হাতও আছে, গোটা বাড়িটাই জেনা, সবাই দিন রাত জেনা করছে। আল্লাহ রাসূল বলছেন, আইনা নেতাজনিনে জেনা হওয়াল নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনান জেনা হওয়াল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনাল, ইয়াদ জেনা হাল বাদশো, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, রিজল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কল্প তনতস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, সব জেনা। এশার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে আছেন, আড্ডা পিটছেন, মোবাইল ল্যান্ডটপে টিভিতে নাচছে, আর আপনি বসে আছেন। এমন স্বভাব কেন? তো খারাপ স্বভাব কেন? পশু প্রাণীর স্বভাব কেন? গরু ছাগলের স্বভাব কেন? কেন এমন হবে? বাপ যেমন বেটা তেমন, মা যেমন বেটি তেমন। মাও মোবাইলে সব ভারতের সিনেমার গান বাজনা দেখছে, আর বেটির হাতে দিয়ে দিয়েছে, বাচ্চার হাতে দিয়ে দিয়েছে মোবাইল, খেলতামাশা, টমস আর জেরিন, এগুলো সব দিয়ে রেখেছে। শয়তান। কই আমার তো চোখে পড়লো না এই দীর্ঘ সময়ে। আমি কোথায় লন্ডন থেকে গেলাম ট্রেন যোগে, সেই এডিনবারা, কত দূর গেলাম আমি, সে আপনার লিস্টার, কত দূর, কত দূরে দূরে গেলাম, ট্রেনে গেলাম, গাড়িতে গেলাম, বিমানে গেলাম। এইরকম নোংরা চরিত্র আমি কোথাও দেখলাম না, যেখানে আড্ডা পিটছে সব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন ওরা নিয়ে নিয়েছে। মারামারি, দাঙ্গামা, নির্বাচন আপনাকে দিয়ে দিয়েছে যে তোরা মারামারি কর, আর মোবাইল আমরা বানিয়েছি, আমরা দেখবো না, তোরাই দেখ, জেনা দেখ দিন রাত, কিভাবে ছেলে মেয়ে জেনা করে দিন রাত দেখ। কই আমার চোখে কোথাও পড়লো না। আমি শুধু এটাই মার্ক করছিলাম রাস্তায়, যে এদের হাতে মোবাইল আছে, এরা কি করে। ছেলে মেয়ে মানুষ করেন, পশু প্রাণী করে রেখেছেন কেন? আপনি তো জবাব দিয়ে আপনাকে দিতে হবে। আদর্শ পরিবার বক্তব্য দেখেন কিভাবে আপনাকে বলা আছে। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাত আদায় করতেই হবে। কেন? 5টা জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদআত চলবে না। হাত তুলে দোয়া করেন কেন এভাবে? হাত তুলে দোয়া একাই করেন, সারা রাত করেন, রাসূলের সাথে মিল দিয়ে করেন। ফাজলামি করেন কেন ধর্মের সাথে? অত ক্ষমতা থাকলেই করতে হবে।
দাপট দেখান কেন? হতো মহিমাগঞ্জ বাড়ি হলে দাপট দেখাতে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দাপটের 5 পয়সা দাম দিনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চালাই। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড়। জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যা সবচেয়ে বেশি, ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি, এতিমে সবচেয়ে বেশি। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা। 100 বিঘা পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে। যেটা রাজশাহী ছেলেদের সেটা 50 বিঘা, যেটা মেয়েদের সেটা 70 বিঘা, যেটা রেডি হচ্ছে। দিনাজপুরে যেটা 20 বিঘা। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, কালকে চালু করলাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফের জমি আছে চট্টগ্রামে, চলমান প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জমি আছে বরিশালে, চলমান প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াতে। জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহতে। জামিয়া সালাফের জমি আছে বগুড়াতে। জামিয়া সালাফের জমি আছে মেহেরপুরে। জামিয়া সালাফের জমি আছে যশোরে। জামিয়া সালাফের জমি আছে ফেনীতে। প্রায় জেলাতে জমি আছে। জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000-এর। 300-র বেশি শিক্ষক শিক্ষিকা। 45 লক্ষ টাকা বেতন লাগে, অর্ধ কোটি টাকা বেতন লাগে এক মাসে। জামিয়া সালাফে 519 জন ইয়াতিম অসহায় আছে। জামিয়া সালাফের অধীনে 700 মক্তব আছে। 700 মক্তব আছে। 110টা জামিয়া সালাফের অধীনে প্রতিষ্ঠান আছে। ওর নিজস্ব প্রেস আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, আল ইতেসাম পত্রিকা আছে। 16,000 না 20,000 ছাপে। কিশলাই পত্রিকা আছে, মাজাল্লা সালাফে আরবি পত্রিকা আছে। জামিয়া সালাফিয়া বিশাল কিছু। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সংগঠনের গল্প করতে পারবে না কেউ প্রতিষ্ঠানে, গল্প। মুখ খুলতে পারবে না সংগঠনের নামে, দলের নামে। মুখ খোলা নিষেধ। কেউ কারো নামে মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফ। পশু প্রাণীর মতো জীবন কাটান কেন? ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করেন। কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? দুঃখিত, জবাব আমাকে দিতে হবে, আপনি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 সালাত আদায় করতে হবে। 3 যাকাত দিতে হবে। 4 সিয়াম পালন করতে হবে। 5 হজ করতে হবে। 5টার উপরে নির্ভর করে সালাত ফরজ। সংক্ষিপ্ত যা বলছিলাম তাতে সালাত আদায় করতেই হবে। এখন বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সালাত আদায় করে যারা, তারা মুসলমান। যারা করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। সিয়াম ছেড়ে দিয়েছে, মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। হজ ছেড়ে দিয়েছে তো মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। যাকাত ছেড়ে দিয়েছে তো মনে করতেন এ বড় পাপী, কাফের মনে করতেন না। সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত ছেড়ে দিলে, তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ বলতেন যে এই কাফের। এরপরের সংক্ষিপ্ত কথা যাই, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তারা অয়েল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অমনোযোগ সহকারে সালাত আদায় করে যারা, নিয়ম ছাড়াই সালাত আদায় করে যারা, ওরা অয়েল নামক জাহান্নামে যাবে। ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো,
মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, সালাত তার জন্য আলো হবে, দলিল হবে, বাঁচার পথ হবে। আর যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো না, নিয়ম পালন করলো না, ও ফেরাউনের সাথে থাকবে। সবচেয়ে বড় বদ মানুষ পৃথিবীতে ফেরাউন। ফেরাউনের মতো বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আমি সালাত আদায় করলাম, কিন্তু জীবনটা পরকালে ফেরাউনের সাথে হলো। কেমন হলো তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, সালাত নিয়ম মাফিক আদায় না করলে পরকাল হবে হামান, উবাই ইবনে খালফ, ফেরাউনের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো, সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো, আবার সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি, আমি তো এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না। কিভাবে করতে হবে বলে দেন, তাহলে কিভাবে করব? আল্লাহ রাসূল তাকে তো বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছে, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে তো বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, করনি তুমি। অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3বার। কিন্তু তিনি গ্রহণ করলেন না, পদ্ধতি ভুল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, রুকু সিজদা ঠিক করেননি। আল্লাহ হুযায়ফা তাকে বলেন, এই শোনো, এই শোনো, তোমার সালাত হয়নি। তুমি যদি এখন মারা যাও, তাহলে ইসলামের নিয়ম ছাড়াই তোমার মরণ হবে, তোমার মরণটা অমুসলিম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর সালাত চোর। টাকা চুরিও চোর, হাত কাটা যাবে, তবে সবচেয়ে খারাপ চোর নয়। অর্থ সম্পদ, গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। কিন্তু কেউ যদি সালাত চুরি করে, তাহলে সে হবে সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ বলেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, আল্লাহ রাসূল, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমুর ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিক করল না, সে হলো সালাত চোর। সালাত আদায় করলো, কিন্তু ভালোভাবে করলো, তার ফলাফল এই। কিভাবে সালাত আদায় করতে হবে? যারা তোমরা জামিয়ার ছেলে আছো, আমি আপনাকে একটা কথা বলে রাখি, আমি সালাতটা বাস্তব দেখাচ্ছি, আর ছেলেরা আপনাদের কাছে যাবে। এটা কওমি মাদ্রাসার সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন। 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যা সম্ভব যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে, হবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান আমার প্রয়োজনে করবেন না। আমি বললাম জামিয়া সালাফিয়া দান করেন, তখন আপনি দিলেন, এইটা করবেন না। আপনি নিজে খুঁজে বের করবেন কোথায় দান দিব, কোথায় দিব, ওটা আপনি নিজে খুঁজে বের করবেন। দান আপনার প্রয়োজনে দিবেন, আমার প্রয়োজনে নয়। আর কম থেকে কম, বেশি থেকে বেশি বঞ্চিত হবেন না কেউ। যদি টাকা ভুলে চলে এসেছেন, আমার মা বলতেন বাড়ি থেকে বেরোলে, এই শোনো, বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না, পুরুষ মানুষকে টাকা ছাড়া বের হতে হয় না, 10 টাকা হোক, বঞ্চিত থাকবেন না। যদি কারো না থাকে কাছে, কারো কাছে 10 টাকা নিয়ে দিয়ে দিবেন। সন্ধে থেকে মিষ্টি খাচ্ছেন, টাকা থাকবে কেমনে? সন্ধে থেকে জিলাপি খাচ্ছেন, মানে কেমন জীবন দেখেন, উলট পালট। কই ভাতও খেয়ে এসেছে, আমি তো এখন পর্যন্ত খাইনি কিছু। দুপুরে আমি তো তেমন ভাত রুটি খাই না, দুপুরে যেন কি খাইছি, এখন পর্যন্ত আছি, তা আমি তো জিলাপি খাইনি, চা তো আমি খাই না। আমার জীবনে 16 বছর ছাত্র জীবন, আর তোমার বাড়ি হচ্ছে আমার প্রথম শিক্ষক জীবন, জান্নাতপুর গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। আমি এই গ্রামেরই মানুষ, এখানকারই মানুষ। এটা আমার শ্বশুরের বাড়ি, এটা আমার শাশুড়ির বাড়ি, এটা আমার আত্মীয় স্বজনের বাড়ি। তোমার সাথে আমি কত অন্তরের সাথে জড়িত হয়ে আছি। শোনো, আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন বসিনি চায়ের স্টলে।
আমার মা বলতেন 4টা বাড়ি থেকে বের হওয়ার সময়তে, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর আমাকে বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না কারো সাথে। 4, দাওয়াত খায়ও না। খুব শক্ত মানুষ। দিনটাই আপনার দোকানের সাথে সম্পৃক্ত। তোমারও যা, তোমার বাপেরও তাই। তোমার বাপ এশার সালাত আদায় করে, মাগরিব সালাত, টুপি মাথায় দিয়ে দোকানে বসে থাকে, তুমিও জানো। কেমন জীবন হলো এটা? মানে জীবনটাই কেমন, জীবনটাই যেন উলট পালট। অথচ আমি বলছি যে বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ মার্শাল্লাহ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, মানে 10টায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে, অভ্যাসী হতে হবে। 3টায় উঠে যেতে হবে, 4টায় উঠে যেতে হবে, সুন্দর করে অজু করে, বেশি না পারলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কেউ যদি 10 আয়াত পড়ে রাতে, তাহলে আল্লাহ বলবেন যে এ গাফেল নয়, এ ভালো মানুষ, এ ভালো মানুষ, এ ভালো মানুষ। আর কেউ যদি 100 আয়াত পড়ে, তাহলে সে হবে বড় ইবাদতকারীদের একজন। আর কেউ যদি 1000 আয়াত পড়ে, সর্বোচ্চ ইবাদতকারী যারা তাদের সাথে থাকবে। আর কেউ যদি উঠে 2 রাকাত সালাত আদায় করে, তো বড় বড় ইবাদতকারী যারা, ওদের একটা নাম তালিকা আছে, খাতাতে নাম আছে, আপনার নামটা ওই তালিকায় লিখে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো রাত 2টা, 3টায়, 4টায় ঘুমাচ্ছেন, আড্ডা পিঠে, জুয়া খেলে, তাস খেলে, গেমস খেলে। শোনো, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, গেমস সব হারাম। মোবাইলে যদি গেমস খেলো, তাহলে তুমি তোমার হাতখানকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রাসূল বলছে, মান লাইবা বিনাদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। নারদেশির প্রত্যেক খেলা যেটা বসে বসে চলে, শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, এমনি বসে বসে চলে, এইটা এত খারাপ। আর যদি টাকার হার জিত হয়, তাহলে জুয়া, তাহলে হলো জুয়া। ওর আর জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার একজন যে জুয়া খেলে যে। আর কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি, জুয়া। আর আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, এগুলো হলো জুয়া। মানে 10 টাকা হলেও বঞ্চিত হবেন না দান থেকে। আর এইটা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার জনগণের সহযোগিতাই চলে। আল্লাহ আকবর বলে সালাত শুরু করবেন, এদিকে এই ছেলে, এই আল্লাহ আকবর, এটা চলবে না। 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 কিভাবে চলবে আব্দুর রাজ্জাক সাহেব? আল্লাহ আকবর, কাঁধ সামনাসামনি, আর না হলে কানের লতি এবার 3-4 ইঞ্চি উঁচু, কানের লতি। আল্লাহ আকবর। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। যারা বলেছে মহিলাদের 2 পায়ের গোড়ালি জমা থাকবে, ওরা মিথ্যা কথা বলেছে। মহিলা পুরুষ একই। কতখানি ফাঁকা থাকবে, রাখতে হবে বলো তো দেখি? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে, শরীরের গতি অনুযায়ী। আগে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে করে নিবে। পেশাব পায়খানায় দোয়াটা ভুলে যাও কেন? একদিন মনে পড়ে না তোমার? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাঝে মধ্যে যার মনে পড়ে তার দেখি যে উঠে এসে মনে পড়ে। আর এমনিতে পেশাব পায়খানা দিন রাত চলছে। কেন? মাও বুঝে না, বাপও বুঝে না। মায়ের ওর নানা বিবাহ দিয়েছে, তাই ওর বাপের কাছে গেছে, তাই জন্ম হয়েছে, তাই মা। ও নিজেও জানে না মা কাকে বলে। সংসার করেছে,
তাই ও সন্তান হয়েছে কোনো বাপ, কেউ জানে না কাকে বাপ বলে, এমনিতেই চলছে। আল্লাহ আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর, বুকের ওপরে 5টা সহিহ হাদিস, নাভির নিচে 3টে জয়ীফ হাদিস। আল্লাহ আকবার বলে সানা, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপরে অন্য একটা সূরা, তারপরে বিসমিল্লাহ, তারপরে একটা সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপরে অন্য একটা সূরা, তারপর আল্লাহ আকবার বলে হাত পর্যন্ত উঠিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা, হাতের রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, পিঠটা সোজা হয়ে থাকবে, মাথা উঁচু হবে না নিচুও হবে না, হাঁটুতে হাত শক্তভাবে দিয়ে থাকতে হবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। যত দোয়া মুখস্থ আছে বলেন, সুবহান রাব্বিল আযীম কয়েক যতবার পারেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর বলেন 5 বার 10 বার যে যা পারে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে থাকতে হবে, সোজা দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা, আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদা করে গাও চুলকাবেন না, নইলে 6টা হয়ে যাবে। 7 হাড় হাড্ডি লাগবে। আর হাত দুটি কানের পাশে রাখতে হবে, এভাবে কোণে উঠে রাখতে হবে। নারী পুরুষ একই হুকুম, সবার পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, নারী পুরুষ একই হুকুম। পুরুষ নারীর সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, সামান্যতম নেই। এতটুক যে মহিলা ইমাম সামনে যেতে পাবে না, লাইনে থাকবে। এতটুক যে মহিলার যদি ভুল হয় তাহলে এইভাবে জানাবে, আর পুরুষের যদি ভুল হয় তাহলে কি বলবে? সুবহানাল্লাহ। এরপরে সিজদায় যাবে, দোয়া পড়বে, যা আছে উঠে আসবে, দোয়া পড়বে, আবার যাবে, দোয়া পড়বে, 1 রাকাত আর 1 রাকাত। আত্তাহিয়াতের বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবে, ডান পা খাড়া করে রাখবে। সালামের বৈঠকে বাম পা একবারে ডান দিক দিয়ে বের করে দিবে, আর ডান পা খাড়ো রাখবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটু উপরে রাখবে, আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব 2টা জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা দিতে হবে। অবিরাম নড়বে, এটা হলো শয়তানকে আঘাত করা। তারপরে তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসরা, আরও যত দোয়া মুখস্থ আছে কোরআন হাদিসের সব, অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি সম্মানিত দিনী ভাই বোন, দুর্ঘটনা সেদিন ঘটেছিল, এই কথাই ঠিক। গাড়ি বড় ধরনের ক্ষতি হয়েছে, এই কথাই ঠিক। আমরা শারীরিকভাবে সম্পূর্ণরূপে নিরাপদ ছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা সামান্যতম কোনো ক্ষতিগ্রস্ত হইনি, আল্লাহর অশেষ দয়া। আল্লাহ আমাদেরকে হেফাজতে নিরাপদে রেখেছিলেন। আজকে আসতে আপনাদের এখানে দেরি হয়েছে। আসলে আমরা যেভাবে চাই না সেভাবে পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, তখন কিছু করার থাকে না। আমি মহেশগঞ্জের এলাকার মানুষ বলে আমি নিজেকে ধরে নিই। গায়েবান্ধা এখানে আমার শ্বশুরবাড়ি হিসেবে আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদেরকে সম্মান করা, মূল্যায়ন করার ব্যাপারে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। আমার পক্ষ থেকে কোনো দুর্বলতা নেই, আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। এতদ অঞ্চলের পুরুষ নারীকে নিজের ভাই বোনের মতো, নিজের শ্বশুর শাশুড়ির মতো, নিজের বাপ চাচার মতো, আত্মীয় স্বজনের মতো আমি মূল্যায়ন করি। আপনাকে আমি চিনতে পারি আর না পারি, আপনি আমাকে চিনতে পারেন আর না পারেন, আপনার সাথে আমার অনেক বড় সম্পর্ক এতদ অঞ্চলের সাথে, যার কারণে আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমাকে দাওয়াত দিলে আমি আসার চেষ্টা করি, কিন্তু পরিবেশ অনুকূলে হয়ে ওঠে না। মানুষের অনেক দাবি দাওয়া, যেভাবে মানুষ চাই সেভাবে আমি সামলাতে পারি না, যার কারণে আপনার কাছে ঠিকমতো আমি আসতে পারি না। খারাপ দৃষ্টিতে দেখবেন না, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করো, আর সকলকে দান করার জন্য তৌফিক দান করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।